हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब तुम्हारे मॉडल क्वेश्चन पेपर 6 एर ग्रुप बी क्वेश्चनगुलो निये। पेज नम्बर 734। प्रथम क्वेश्चने बोलेছে देखो ग्रीन हाउस केसगुलिके मानेर হচ্ছে ঊর্ধ্বক্রম হিসেবে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম বলতে কি ছোট থেকে বড়। তাহলে দেখো সবথেকে কম গ্রিন হাউসের জন্য দায়ী হচ্ছে জলীয় বাষ্প, H2O গ্যাস দিয়েছে তার জন্য। তারপর হচ্ছে NO2, CFC, CH4, সব থেকে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যদি কোশ্চেন হতো এইভাবে যে ওজোন স্তর ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে CFC, বোঝা গেল। তাহলে সব হচ্ছে গ্রিন হাউসের জন্য সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাইঅক্সাইড, আর ওজোন স্তর ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে CFC। পরের কোশ্চেন একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম। অ্যান্সার হচ্ছে পেট্রোলিয়াম। পরের কোশ্চেন একটি চিরাচরিত পুনর্নবীকরণ শক্তির উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে জলবিদ্যুৎ, বা তোমরা সৌরশক্তিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন VT ইকুয়াল টু হচ্ছে 1 + 1/273 × V0 সমীকরণে 1/273 ভগ্নাংশটির নাম। এর নাম হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। পরের কোশ্চেনে বলেছে বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কি কি। বয়েলের সূত্রের ধ্রুবক হয় ভর আর উষ্ণতা, তার কারণ আমরা জানি P প্রপোর্শনাল টু 1/V বা V প্রপোর্শনাল টু 1/P, যেখানে M আর T হয় স্থির। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে স্থির হচ্ছে ভর আর উষ্ণতা। পরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা। তামা, ইনভার আর লোহার মধ্যে তামার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম, এটা হবে মিথ্যা। সব থেকে এই তিনটের মধ্যে সব থেকে কম হয় ইনভারের ক্ষেত্রে। পরের কোশ্চেন শূন্যস্থান পূরণ। আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি ড্যাশ পায়। অ্যান্সার হবে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন মাধ্যমের বিচ্যুতির ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দুটি বিষয়ের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতি ও হচ্ছে আলোর বর্ণের উপর নির্ভর করে। পরের কোশ্চেন কোন লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা বলেছে কটি। মুখ্য ফোকাসের সংখ্যা হচ্ছে দুটি। পরের কোশ্চেন জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি বলতে জলের গতিশক্তি হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন AC ও ডিসির মধ্যে কোনটির উৎপাদন ও বন্টন সহজ এবং ব্যয়বহুল, কম ব্যয়বহুল। তাহলে অ্যান্সার হচ্ছে AC। পরের কোশ্চেন হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে। হাইড্রোজেন বোমা আর সূর্যের ক্ষেত্রে, সূর্যের যে শক্তি উৎপন্ন হয় তার ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন হয়। তাহলে অ্যান্সার হচ্ছে সংযোজন। তাহলে আমরা মনে রাখবো যে হাইড্রোজেন বোমার ক্ষেত্রে আর সূর্যের ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন, আর পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন। পরের কোশ্চেনে বলেছে একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর, তাহলে বিটা কণার ভর হবে m। পরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা। তীব্রতম বিজারক ধাতু হলো লিথিয়াম, এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন Li(K)NaCl মৌলগুলিকে ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজানো হবে Li Na K Cs। পরের কোশ্চেনে বলেছে দেখো NFOC কে ক্রমবর্ধমান আয়নন শক্তি অনুসারে সাজাও। তাহলে হবে হচ্ছে F > O N > C। পরের কোশ্চেনে বলেছে এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটি ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে LiH। পরের কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণ। ড্যাশ মৌলগুলিকে তাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। অ্যান্সার হচ্ছে তীব্র ইলেকট্রোপজিটিভ মৌলগুলিকে, যেমন হচ্ছে Li, বোঝা গেল। তাহলে কি অ্যান্সার কি তীব্র ইলেকট্রোপজিটিভ মৌলগুলিকে তাদের যৌগ থেকে তড়িৎ
বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা। পরের কোশ্চেন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 100 ml গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? দেখো, ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হয় 2:1, অর্থাৎ ক্যাথোডে 2 ভাগ আর অ্যানোডে 1 ভাগ উৎপন্ন হয়। তাহলে এখানে ক্যাথোডে বলেছে 100 ml, তাহলে অ্যানোডে উৎপন্ন হবে 50 ml। পরের কোশ্চেন, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি কি? CaNCN প্লাস কার্বন, এর মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। পরের কোশ্চেন, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কি? এই কোশ্চেন আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, সেখানে ছিল যে দুটি গ্যাসের ফলে উৎপন্ন হয় এরকম একটি কঠিনের নাম। অ্যান্সার ছিল ইউরিয়া। তাহলে একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপরটি হচ্ছে NH3। পরের কোশ্চেন, BaCl2 দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? তাহলে অ্যান্সার হচ্ছে H2SO4। পরের কোশ্চেন, চেলকোপাইরাইট কোন ধাতুর আকরিক? অ্যান্সার হচ্ছে কপার। পরের কোশ্চেন, আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের উপর কিসের আস্তরণ পড়ে? অ্যান্সার হচ্ছে Al2O3 আস্তরণ পড়ে। শূন্যস্থান পূরণ, এখানে দিয়েছে এ একটি যৌগ C3H8O, Na থেকে আমরা পাচ্ছি কি? হাইড্রোজেন গ্যাস। তারপর বি একটি মৌল বলেছে C3H80, Na থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস নির্গত হয় না। তাহলে একটি থেকে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে, আর একটি থেকে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে না। তাহলে এ আর বি বলেছে পরস্পরের ড্যাশ হচ্ছে সমাবয়ব। অ্যান্সার হচ্ছে কার্যকারী মূলক। এখানে শূন্যস্থানের জায়গা হচ্ছে কার্যকারী মূলক। পরের কোশ্চেন, প্রথম অজৈব যৌগ থেকে আবিষ্কৃত জৈব যৌগের নাম? এটা তোমরা সবাই জানো, এটার অ্যান্সার হচ্ছে ইউরিয়া। পরের কোশ্চেন, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? এটার অ্যান্সার হচ্ছে অ্যাসিটিলিন। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।